মেয়ের নাম ইচ্ছে, আমায় বলেছেন। তাই নাকি? ওর মেয়েও আছে? আপনাকে দেখেছিলাম না এই ছবিটা, ইচ্ছের ছবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। ইচ্ছে বেঁচে থাকার ইচ্ছে, এটাই ওনার শেষ সম্বল ডাক্তারবাবু। এটাকে নিয়ে তো উনি ঘুরে বেড়াচ্ছেন। বাচ্চাটা না রক্তে ক্যান্সার। উনি বললেন আমায়, ডাক্তার বলেছে ও আর বেশি দিন বাঁচবে না। ওর মা ওর কাছে নেই। মেয়ের শেষ ইচ্ছে, তাই ইচ্ছের বাবা ওর মাকে খুঁজতে বেরিয়েছে। ডাক্তারবাবু যেভাবে হোক না এই ছবিটা ওনার হাতে পৌঁছে দিতে হবে, নইলে তো উনি বাঁচবেন না। ইচ্ছের মাকে খুঁজবেন কিভাবে? আমি বুঝতে পারছি না। মেয়েটার হাতে আর সময় নেই ডাক্তারবাবু। যেভাবে হোক এই ছবিটা ওনার হাতে পৌঁছাবার ব্যবস্থা করুন, নইলে উনি শেষ হয়ে যাবেন। যদি উনি ট্রেনের চেপে কোথাও, মানে যদি অনেক দূর চলে গিয়ে থাকেন, তাহলে কি হবে? ঈশ্বর যেমনটা চাইবেন তেমনটাই হবে মা। আমার মনে হচ্ছে ওর মনের ইচ্ছের ইঙ্গিতটা আমি একটু একটু বুঝতে পারছি। আরে মা, তোমার মনে এত মায়া, তাও তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? হ্যাঁ, যাও যাও, কেবিনে যাও। কিন্তু ও ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, ভেবো না। আপনি কি করে জানলেন? আমি, আমার মন বলছে ও নিশ্চয়ই ফিরবে। হাজার চেষ্টা করলেও অংশু যেন জেল থেকে বেরোবার রাস্তা না পায়, আপনি সেরকম একটা উপায় করুন। আর আপনি তো সবই শুনলেন, এবার আপনি বলুন অংশুর বিরুদ্ধে আর কি কি চার্জ জানা যায়? অ্যাটেম্প টু মার্ডার তো রয়েছে। আপাতত কোর্টে যখন আসামিকে নিয়ে যাবে, মোটামুটি জামিনটা আটকানো যাবে। তারপর এই পাগলামির কাণ্ডগুলো দেখিয়ে কেসটাকে ভালো করে সাজাতে হবে। একটা সুবিধা অবশ্যই আছে, ও পক্ষের ভালো উকিল দাঁড় করানোর মতো কেউ নেই। রাজগুলোর পক্ষে ঠিক মতন সাক্ষী জোগাড় করতে পারলে আসামিকে পাগলাগার পর্যন্ত পৌঁছে দেওয়াই যাবে। কিন্তু সাক্ষী ঠিক মতন জোগাড় করতে পারবেন তো? ও নিয়ে আপনি একদম ভাববেন না উকিলবাবু। আপনি শুধু একবার আমাদের বলুন যে কজন সাক্ষী আপনার লাগবে, ব্যাস। তাছাড়া বর্দার বিরুদ্ধে ওঠানো চার্জগুলো তো পুরোপুরি মিথ্যে নয়। হ্যাঁ, সে আর বলতে। বাবা, সেদিনের বর্দার সেই রূপ মনে করলে আমার এখনো গা শিউড়ে উঠছে। উফ, কি চিৎকারটাই না করছিল সেদিন। আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। না, আমি কারোর সাথে দেখা করতে চাই না। আপনাকে আগেই বলেছি না, কেউ দেখা করতে চাইলে না বলে দেবেন। কাউকে এখানে আসতে দেবেন না, কাউকে না। আপনি কেন দেখা করতে চাইছেন না মিস্টার লাহিড়ী? আর এখনো এত জোর গলায় কথা বলছেন আপনি কোন সাহসে? লজ্জা করে না আপনার? লজ্জা করে না? না, আপনার এই পাগলামোর জন্য
একটা নির্দোষ মেয়েকে শেষ হয়ে যেতে হলো। আপনার এই মুখোশটা না আমি টেনে ছিঁড়ে দেবো। আমি প্রমাণ করে দেবো আপনি একজন খুনি। খুনি আপনি একজন। আপনার এই পাগলামো শাস্তি দিয়ে তবেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো মিস্টার লাইরি। তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার সাহস হলো কি করে এখানে আসার? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, কনস্টেবল, কনস্টেবল, ওকে এখান থেকে বার করে দিন। নিয়ে যান ওকে এখান থেকে, নিয়ে যান, নিয়ে যান। আমি ঠিকই ভেবেছি মিস্টার লাইরি, আপনি একটা পাগল, বড্ড উন্মাদ আপনি একটা। আপনার সঙ্গে থেকে সারাটা জীবন জ্বলে পুড়ে মরেছে ম্যাডাম। ছাড়ুন আমাকে। একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে ছাড়বো না। আমি এর শেষ থেকে ছাড়বো, আমি আপনাকে ছাড়বো না। নিয়ে যান। ফুলের মতো মেয়েটার রক্তে ক্যান্সার, আর কটা দিন বাদে ওর বাবার থেকে অনেক অনেক দূরে চলে যাবে। কি করে এমন অবিচার হতে পারে এই পৃথিবীতে? এরপরেও বিশ্বাস করতে ইচ্ছে করে ভালো কিছু করলে তার ফল ভালো হবে। আর ওই ভদ্রলোক মেয়ের মুখের দিকে তাকিয়েই তো বেঁচে আছে। উনি ইচ্ছে চলে যাওয়া কি করে সহ্য করবেন? কি করে সহ্য করবেন? আমার জীবনে তো সব আশাই শেষ হয়ে গেল, কিন্তু উনি তো জীবনকে ভালোবাসেন। সব ভালো মানুষের কপালে এত কষ্ট কেন লেখা থাকে? আমি তো সব সময় চেষ্টা করেছিলাম সবাইকে খুশি রাখতে, কিন্তু সকলে আমার ভুল বুঝেছিল। কেন এরকমটা কেন হয়? আর কত নোংরামো করবে তুমি? আর কত ঠকাবে? এর থেকে তো ভালো তুমি মরে যাও। আমি নিজের চোখে দেখেছি তোদের নোংরামি। ওই ছেলেটা তোর বুকের উপর ঝুঁকে বলেছি না আমি তোমাকে ঘেন্না করি। তোমার চেয়ে একটা বাজারের মেয়েও ভালো।